সম্মানিত মা বোন, সম্মানিত ভাইরা আমার, নারী অধিকারের নামে মেয়েদের মাঝে এসে মেয়েদেরকে রাস্তায় নেমে আন্দোলন করে নিজেদের অধিকার ফিরিয়ে আনতে হবে এমনটি প্রয়োজন নেই। বরং ইসলাম মেয়েদেরকে কি অধিকার দিল? যেই মেয়েকে পুঁতে ফেলা হতো সেই মেয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, এদের প্রতি কোনো খারাপ আচরণ করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, বিগত কোন এক সময় বিএনপির একজন সংসদ সদস্য এক মেয়ে পার্লামেন্টে বিল নিয়ে এসেছিল। বিলটা কি জানেন? বিলটা হলো যে আল্লাহ পাক নারীদের প্রতি অবিচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোন জায়গায় নারী না, কোন জাতির প্রতি, অমুসলমানদের প্রতিও কোনো অবিচার করে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে বসা মেহমান বৃন্দ, সামনে বসে আছেন প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, বয়ে কনিষ্ঠ কচিকাচারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে জানাই অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি আরো একটিবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন দুপুরের খাবারের পর আমরা এলাকার জনগোষ্ঠী ব্যতিক্রম ধর্মী একটি প্রোগ্রাম, এই মুহূর্তে এই সময় দিনের বেলায় এলাকায় প্রোগ্রাম হয়েছে এমন রেকর্ড কিন্তু খুবই কম। আপনারা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তার শানে শুকরিয়া আদায় করে পড়ব। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু বলুন না ভালো করে, আলহামদুলিল্লাহ। আমরা যদি এই মুহূর্তে শুকরিয়া আদায় না করি কখন করব? যে সময় এদেশের জনগণের উপর চাপিয়ে পড়ে থাকা সেই পতিত জালেম স্বৈর শাসক যখন তাফসীর কোরআন মাহফিলগুলোকে বন্ধ করছিল, ওলামায়ে কেরামদের মুখ থেকে মাউথপিস কেড়ে নিচ্ছিল, অসংখ্য আলেমকে গ্রেফতার করে জেলখানায় বন্ধ করছিল, যে সময় দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে দেশের সকল সম্পদ বিদেশে পাচার করছিল, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা, রাজনৈতিক সকল অধিকারকে হরণ করেছিল, নামে বেনামে লক্ষ লক্ষ কেস চাপিয়ে এদেশের অসংখ্য জনগোষ্ঠীকে জেলখানায় রেখেছিল, ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীকে খুন গুম, এমনকি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসিতে জেলখানায় নিয়ে গিয়ে এরপর ফাঁসিতে লটকে হত্যার চেষ্টা করেছিল। সেই সময় আল্লাহর অপরন্ত অনুগ্রহ, এদেশের ছাত্র জনতার এক ভয়ানক বিপ্লবে পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে দেশ থেকে জালেম স্বৈর শাসক, ঠিক কিনা? সেই মুহূর্তে আজকে আমরা বসে শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের। এই জন্য বিগত 54 বছরে স্বাধীনতার ইতিহাসে কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলিম জনতার জন্য এটাই সবচাইতে একটা সুন্দরতম সময়, ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া আদায় করব। পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে থেকে এই ফেব্রুয়ারি মাস বিদায় দিচ্ছি, কি ঠিক না? আগামীকাল মার্চ, 1 মার্চ, মার্চ মাসের একটা গুরুত্বপূর্ণ দিবস আছে। মার্চ মাস থেকে শুরু হচ্ছে আমাদের রমজানুল মুবারক। দোয়া করি আল্লাহর দরবারে রমজানকে
রমজানের রহমত, বরকত, নাজাত সহ সকল প্রকার মর্যাদা আল্লাহ পাক আমাদের জন্য যেন কবুল করেন। জোরে বলেন আমিন। মার্চ মাসে আমাদের দেশের মানুষদের মধ্য থেকে মেয়ে মানুষ যারা, মুসলিম মহিলা যারা, নট অনলি মুসলিম, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সব ধর্মই থাকতে পারে, বিশেষ করে মহিলারা তাদের একটা মানবাধিকার, মহিলাদের অধিকার, নারীদের অধিকার নামে তারা কিন্তু একটা দিবস পালন করে, নারী দিবস পালন করে। এই নারী দিবসে তারা তাদের অধিকার সরকারের কাছ থেকে পেতে চায়। আমার বুঝে আসে না, এরা নারী অধিকারের নামে রাস্তায় নেমেছে, সরকারের কাছে নিজেদের অধিকারের দাবি জানাচ্ছে যে তারা অধিকার থেকে বঞ্চিত, তারা অধিকার বঞ্চিত একটা জনগোষ্ঠী, তারা নিজেদের অধিকার আদায়ের নামে রাস্তায় নামছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই পৃথিবীতে নারীদেরকে সবচাইতে অধিকার দিয়েছে ইসলাম এবং মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ইসলাম যে অধিকার দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন ধর্মে এই সম্মান দেওয়া হয় নাই। ইসলাম পূর্ব যুগে মেয়েদের কোনো অধিকারই স্বীকৃত ছিল না। এমনকি ইহুদি, খ্রিস্টান এবং আমাদের চোখে দেখা হিন্দু ধর্ম, এই তিনটি ধর্মের লোকেরা এরা কিন্তু মেয়েদেরকে পৈতৃক সম্পত্তি পর্যন্ত দেয় না। কি ঠিক কিনা? হিন্দুরা তাদের মেয়েদেরকে পৈতৃক সম্পত্তি দেয়। ইসলাম পূর্ব যুগে মেয়েদেরকে তাদের কোনো অধিকারের ব্যাপারে কোনো সামান্যতম ইঙ্গিত ছিল না। ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু এই তিন ধর্মের অবস্থা যে ভয়ানক তা আমরা জানি। তবে 1448 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক স্টেটের দ্য ম্যারেড ওম্যান প্রপার্টি অ্যাক্ট একটা বিল পাস করে ইহুদি, খ্রিস্টান মেয়েদের একটু অধিকার স্বীকৃত করা হয়েছে। সেটি হচ্ছে, যদি কোনো খ্রিস্টান এবং ইহুদি ধর্মে ছেলে না থাকে, শুধু মেয়ে, তখন মেয়েরা বাবার অংশ পাবে। কিরকম অংশ পাবে? অংশ পাবে, তবে ওখানে বলা হয়েছে ওই বংশের বাইরে কাউকে বিয়ে করতে পারবে না, ওই বংশেই বিয়ে করতে হবে। অন্য বংশে বিয়ে করলে তারা পৈতৃক সম্পত্তি পাবে না। এটি একটি ভয়ানক বিষয়। নিউ ইয়র্ক স্টেটে 1948 সালের বিল পাসের মাধ্যমে তারা নিজেদের অধিকারের ব্যাপারে কিছু কিছু শর্ত দিয়ে তারা ওপেন হতে পেরেছে। পৈতৃক সম্পত্তি, নাগরিক অধিকার, তারপরে চাকরি, এরপরে ধর্ম পালন, এরপরে সম্পদ উপার্জন, এই সব কিছুর ব্যাপারে মেয়েরা একটু অধিকার ইহুদি, খ্রিস্টান মেয়েরা পেয়েছে। কিন্তু হিন্দু ধর্মের মেয়েরা এখনো তারা কোনো অধিকার পায় নাই। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বোনের আমার, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত বোনেরা এসেছেন, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ইসলাম পূর্ব মুহূর্তে যত কন্যা সন্তান জন্ম লাভ করত, আমরা কিন্তু দেখেছি, জেনেছি, সকল কন্যা সন্তানগুলো জন্মের সাথে সাথে তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। সবাই বলুন নাউজুবিল্লাহ। শিশু সন্তান জন্মের সাথে সাথে ঘরের কোনায় পূর্ব থেকে গর্ত খনন করা ছিল। সন্তান জন্ম লাভ করেছে, যদি পুত্র সন্তান হয় ওই গর্তটা বন্ধ করে দেওয়া হয়, আর যদি কন্যা সন্তান হয় টান দিয়ে নিয়ে গিয়া ওই গর্তের ভিতরে ফেলে কন্যা সন্তানদের জীবনের ওখানে ইতি ঘটানো হয়। তার মানে মেয়েরা যেন এই পৃথিবীর জমিনে একটা অভিশপ্ত জাতি। এখন পর্যন্ত ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মে মেয়েরা যখন কোনো পিরিয়ড কাল যায়, তার মানে প্রতি মাসে মেয়েদের যে একটা মাসিক হয়, এমন অবস্থা যখন হয়, ওই ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের লোকেরা তাদের স্ত্রীদেরকে অন্য ঘরে রাখে, অন্য বিছানায় রাখে। কিন্তু ইসলাম মেয়েদেরকে এমন অবস্থাতেও এত বেশি মর্যাদা দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আয়েশা সিদ্দিকা তার মাসিক হয়েছে, মাসিক রত অবস্থায় নবীজি আয়েশার হাঁটুর উপর, উরুর উপর মাথা রেখে শুয়ে থেকে আল্লাহর নবী গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছেন। তার মানে মেয়েদেরকে ঘৃণা করা হয় নাই, তাদের এই দুর্বলতম মুহূর্তেও ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কন্যা হিসাবে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মানিত করেছেন। নবীজি বলেছেন, কোন কন্যা সন্তান যদি প্রথমেই কারো ঘরে জন্ম নেয়, ভাইরা আমার, কন্যা সন্তান আমাদের ঘরে জন্ম নিলে আমরা কিন্তু মন খারাপ করি। অনেক মানুষ দুর্ভাগ্য মনে করি। এই কালচারটা, এমন চিন্তা করাটা কোনো মুসলমানের কাজ না। কান লাগাবেন, ভালো করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ঘরে কন্যা সন্তান প্রথমেই জন্ম লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে বরকতে পরিপূর্ণ করে দেন। কন্যা সন্তান জন্ম এটা সৌভাগ্যের প্রতীক। আল্লাহু আকবার। ইসলাম মেয়েদেরকে যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, পৃথিবীতে আর কোন ধর্ম ইজ্জত দেয় নাই। কেউ যদি একটা সন্তানের বাবা হয়, একটা কন্যা সন্তানের বাবা যদি সন্তানটাকে লালন পালন করে, ওই মেয়েটাকে সুন্দর করে শিক্ষা দানের পর সৎ পাত্রে পাত্রস্থ করে, এমন বাবাকে, এমন মাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ওয়াদা দিয়েছেন। তার মানে একটা কন্যা সন্তানের বাবা মা একটি জান্নাতের অধিকারী। যদি দুইটি সন্তান কন্যা সন্তান লাভ করে, আর যদি এর পাত্রস্থ করে, লালন পালন সুন্দর করে করার পর যদি নাখোশ না হয়, এদের প্রতি যদি কোনো খারাপ আচরণ না করে, সন্তুষ্ট চিত্তে লালন পালনের পর যদি সৎভাবে পাত্রস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্যা সন্তানের বাবা মাকে দুইটা জান্নাতের ওয়াদা দিয়েছেন। তার মানে আপনার কন্যা সন্তান যতটা জন্ম লাভ করবে, ততটি জান্নাতের মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন। এই ঘোষণা দিয়েছে ইসলাম, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, অথচ আমাদের দেশের মেয়েরা তাদের অধিকারের নামে ইসলামের বিধান অনুসরণ করা ছাড়াই, ইসলামের আইন অনুসরণ করা ছাড়াই যে সমস্ত মেয়েরা রাস্তায় নেমেছে নিজেদের অধিকারের নামে, এরা ভয়ানক একটা ভুল কাজ, এরা ভয়ানক একটা আগুনে পা দিতে চলেছে। সম্মানিত বোনের আমার, ইসলাম এই পৃথিবীর জমিনে মেয়েদেরকে সামাজিক অধিকার দান করেছে, নৈতিক অধিকার প্রদান করেছে। কত বেশি সম্মানিত করেছে। হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস। আমার লিমিটেড টাইমে খুব কম সময় কম কথা বলবো, বুঝতে হবে বেশি রকম। আল্লাহর নবীর কাছে আসলেন এক সাহাবী, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার বন্ধু, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলোর মধ্য থেকে কাকে বেশি সম্মান করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মাকে সম্মান করবা। কয়লা সুম্মা মান, এরপরে কারে সম্মান করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মাকে। হে আল্লাহর নবী, এরপরে কারে সম্মান করব? নবীজি বললেন, তোমার মাকে। চতুর্থবার প্রশ্ন করার পর নবীজি বললেন, তোমার বাবাকে। তার মানে চারবার যখন প্রশ্ন করা হয়েছে, তিনবারই বলেছেন মাকে। তার মানে এখানে মেয়েকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে, মেয়েকে সম্মান দিয়েছে, মেয়েকে নাগরিক অধিকার দান করেছে। সম্মানিত বোনের আমার, জাহিলি যুগে মেয়েদের প্রতি যে ভয়ানক আচরণ করা হতো, এই আচরণের চিত্র আমরা কোরআন থেকে, হাদিস থেকে যখন দেখি, তখন এরকম দেখতে পাই। বিশ্বনবীর সামনে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত নাম আবি দাহদা, নবীজির কাছে বলছেন, হে নবী, আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল বললেন, বাধা কিসের? তুমি ইসলাম গ্রহণ করতে চাও, অনুমতি চাচ্ছ, বাধা কি? সাহাবীরা, ওই সাহাবী বলছেন, নবীজি, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমি যদি ইসলাম কবুল করি তাহলে অতীতের গুনাহ কি আমার মাফ হবে? রাসূল বললেন,
মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, যখনই কেউ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তার অতীতের সব গুনাহ মাফ, ওই লোকটা জান্নাতি হয়ে যায়। ওই সাহাবী আবারও প্রশ্ন করছেন, হে নবী, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? বলে, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, কালেমা পড়ব, কিন্তু আমার হৃদয়ের মাঝে বারবার একটা প্রশ্ন উকি মেরে উঠে, আমার গুনাহ কেমনে মাফ হবে? কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাবো? আমি কালেমা পড়ে মুসলমান হলেই কি মাফ পাবো? আমার তো মন বলে না। বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এক নয় দুই নয়, আমার স্ত্রীর পেট থেকে যতগুলো কন্যা সন্তান জন্ম লাভ করেছে, সকল কন্যা সন্তানগুলোকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। 40 জন মেয়েকে আমি, 40টা কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলেছি। আহা, প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত এলাকাবাসী, নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে চোখ দিয়ে পানি পড়ছে, কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 40টা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি, তার মধ্যে সর্বশেষ যেইটা, এইটা আপনাকে না বলে পারছি না। আমার সর্বশেষ কন্যা সন্তান হত্যার যে দৃশ্য, আমি বাড়ি থেকে বের হয়ে বিদেশে কোনো কর্মে যখন বের হলাম, আমার স্ত্রীরে বললাম, বিবিরে, তোমার পেটের সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি এই নাম রাখবা, আর যদি কন্যা সন্তান হয়, হওয়ার সঙ্গে সঙ্গে তুমি মাটিতে পুঁতে ফেলবা। আমি চলে গেলাম বিদেশে। 10-12 বছর কেটে গেছে, লম্বা সময় পার হয়ে গেছে। আমি বাড়িতে আসলাম, বাড়িতে ঢুকতেই দেখি বাড়ির উঠানে একটা কন্যা সন্তান দাঁড়িয়ে আছে, চাঁদের মতো ফুটফুটে। মেয়েটার দিকে তাকাতেই মনে পড়ে গেল আমার চেহারা আর তার মায়ের চেহারা, দুজনার চেহারার সাথে ওই মেয়েটার মিল। আমি ভেবে উঠতে পারলাম না, আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, আমাকে কি ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছিল পুত্র সন্তান, কিন্তু আজকে দেখছি কন্যা সন্তান। আর মেরে ফেলতে বলা হয়েছিল, তাও তো মারে নাই। আমারই তো এইটা হবে বলে মনে হচ্ছে। বাচ্চাটা কোন দিক থেকে বাড়িতে ঢুকতেই দৌড়ে আসলো, আমাকে জোরে ধরলো। মা সম্ভবত শিখিয়ে দিয়েছে, বলে, বাবা, তুমি দীর্ঘ সময় এই বাড়িতে নাই, কেন নাই? কই গিয়েছিলা? মেয়েদের যে আদর, মেয়েদের যে ভালোবাসা, মেয়েদের যে আবেগ, ওই আবেগে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। আমার গালে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়, আমাকে জোরে ধরে আদর করে, আমার গায়ের ঘাম মুছিয়ে দেয়। আমি বুঝতে পারলাম এটাই আমার মেয়ে। আমার স্ত্রী পাশে দিকে দাঁড়িয়ে চোখের পানি নিজে নিজে মুছে আমার সামনে দাঁড়িয়ে বলে, স্বামী, এইটা যেইটা আপনার সামনে দেখতে পান, আমারে মাফ করে দিবেন। আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম। এই সন্তান জন্মের পর লক্ষ্য করুন, চাঁদের মতো চেহারা, চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেবে। আমি কেমন করি বাচ্চাটাকে মারবো? আমি অনেকবার চেষ্টা করেছি ওরে মারার, আমি অনেকবার আমার হাত তার গলায় নিয়ে গিয়েছি, আমি ওরে মারতে পারি নাই। আমি টান দিয়ে গর্তের ভিতরে ফেলার জন্য নিয়ে গেলাম, আমি পারি নাই। আল্লাহর কসম, বাচ্চাটা যেরকম দেখতে পাচ্ছেন, আমাদের কলিজা একদিন ঠান্ডা হয়ে যাবে। ওর দিকে তাকালে সব আশা আকাঙ্ক্ষা জানি এমনি পূরণ হয়ে যাবে। এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব, রক্ষণাবেক্ষণ করব। এই বাচ্চা আমাদের জীবনে একদিন মান সম্মান ইজ্জতের প্রতীক হবে। আমার স্ত্রী যত কথা বলে, আমার স্ত্রী যতই কান্নাকাটি করে, আমার স্ত্রী যতই চোখের পানি মুছিয়ে দেয়, ওই বাচ্চাটা গলা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে কি না যে বলে। কিন্তু আমার পশু হৃদয়, আমার হৃদয়ের মাঝে যেই পশুত্ব, ওটা দাউ দাউ করে জ্বলে উঠছে। কিন্তু
আমি কিছুই বলতে পারছি না। আমার স্ত্রীর দিকে তাকাই, মেয়েটার দিকে তাকাই। এক পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, আমি জানি থামতেই পারছি না। আমার হৃদয়ের মধ্যে হিংসার পশুত্ব মনোভাব বারবার জেগে উঠতেছে। এক পর্যায়ে বিবিরে বললাম, বিবিরে তুমি খুব ভালো কাজ করেছো। এই মেয়েটা কি না সুন্দর, এই মেয়েটাকে আমারে খুবই ভালো লাগছে। আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব, আমি একটু বেড়াতে যাব, এর সুন্দর করে সাজিয়ে দাও। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। আমার হৃদয়ে পশুত্ব যে মনোভাব, ওইটা বারবার উকি মেরে উঠছে, আমাকে প্রভাবিত করছে। আমি বাচ্চাটাকে সঙ্গে নিলাম, বাড়ি থেকে বের হলাম, নিকটে কোনো এক এলাকায় পৌঁছে গেলাম, মরুভূমির মাঝখানে। আগে থেকেই জানি প্রস্তুতি নেওয়া ছিল। ওইখানে গিয়ে একটা কোদাল নিয়ে গর্ত খনন করতে লাগলাম। আমি যখন গর্ত খনন করি, মেয়েটা বলে, আব্বু এই রৌদ্র, এই মরুভূমির মাঝে কেউ নাই, আপনি কেন মাটি কাটছেন? কি হবে এখানে? আমি ওদের দিকে তাকাইয়া বললাম, রে মা, এইখানে কিছু গুপ্ত ধন আছে, এইটা খুঁজতে হবে, বিদেশে যাওয়ার আগে এখানে রেখেছি। মেয়েটি আমার দিকে তাকায় আর বলে, আব্বু আপনি এখানে কেন রেখে গেছেন? আমি আগডুম বাগডুম করে এলোমেলো কথা বলে গর্ত খুঁড়তেই থাকলাম। মরুভূমির রোদ, আমার শরীরের ঘামগুলো যখন শরীর থেকে বের হচ্ছিল, মেয়েটি তার আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দেয়। সূর্যের তাপ আমাকে লাগবে, মেয়েটি তার আঁচল আমার মাথার উপরে এইভাবে ধরে। আমি মাটি কাটছি, আমার গায়ের ঘাম মুছাই, ধুলাবালি যা পড়ে ওগুলো মুছিয়ে দেয়। এইভাবে আমি মাটি কাটছিলাম মেয়েটার দিকে। মেয়েটা সেই সময় যা বলেছে আমার হৃদয়ের মাঝে বারবার উকি মারছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমি উপরে উঠে বসে ভাবছি কি করব। মেয়েটি বলে, আব্বু আপনার কোনো সমস্যা? আমার গালে, কপালে, চোখে মুখে সব আঁচল দিয়ে মুছে দিয়ে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর বলে, আব্বু আপনি তো বড় ক্লান্ত হয়ে গেছেন। আমি বলছি, মা তুমি একটু দেখো না এই গর্তের ভিতরে কতটা গর্ত হয়েছে। মেয়েটি যেই মাত্র গর্তে উকি মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হৃদয় আমার উপর বিজয় হয়ে গেল। আমি পিছন দিক থেকে একটা ধাক্কা মারলাম, এত জোরে ধাক্কা মারলাম, মেয়েটা গর্তের ভিতরে হুমড়ি দিয়ে পড়ে গেল। মেয়েটি আমার দিকে চোখ করে আছে। আমি একটা পাথর নিয়েছি, ওরে মারবো। আমার দিকে তাকায়া চিৎকার মেরে বলে, বাবা তুমি আর মেরো না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বেঁচে রাখবে না। আমি কথা দিলাম আপনার চোখের আড়ালে আমি থাকবো না, আমি এলাকা ছেড়ে চলে যাব, এই এলাকায় এই দেশে আমি থাকবো না, আমাকে জীবনে মারবেন না। ওর কথা আমার কানে ঢুকলো না, ওর কথা আমার হৃদয় স্পর্শ করলো না, আমার পশু মন তার কথাটাকে মোটেও গ্রাহ্য করলো না। পাথর তার মাথায় মারলাম। এত জোরে একটা পাথর মারলাম, মাথাটা ফ্র্যাকচার হয়ে গেল, রক্ত ফিঙ্গিরি দর করে পড়তে লাগলো, রক্ত গর্তের ভিতরটা লাল করে ফেললো। ওর বডিটা যখন লাফায়, আমি আবার পাথর মারলাম। এরপর কয়েকটা উপর্যুপরি পাথর মারতে থাকলাম। আমি যখন দেখতে পেলাম ওর বডিটা নিথর হয়ে পড়েছে, নিস্তব্ধ হয়ে পড়েছে, নড়াচড়া সব বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি চাপা দিয়ে বাড়িতে চলে এসেছি। প্রতিদিন প্রতি মুহূর্তে ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসে। আমার পশু মন সেদিন যা করেছে ওই সিনারি বারবার আমার মনে পড়ে।
ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীনের দাওয়াত যখন শুনলাম, আমার এই দ্বীনের দাওয়াত শোনার সাথে সাথে আমি রাস্তা খুঁজছি, আমি এখনো ভয়ানক অপরাধ থেকে কেমনে মাপ পাবো। হে নবী বলেন, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি এই অপরাধ, এই ঘৃণ জঘন্য অপরাধ মাফ হবে? আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। এই যুবক কাঁদছে, চারিদিকে যারা এই কথা শুনছিল সবাই কাঁদছে। আল্লাহ রাসূল ওর দিকে তাকায় বলেন, তুমি যে অপরাধ করেছো, তুমি যে ঘৃণিত অন্যায় করেছো, তুমি একটা মায়ের প্রতি, তুমি একটা মেয়ের প্রতি, যেই মা তোমাকে গর্ভে রেখেছে, যেই মায়ের দুধ পান করে তুমি পৃথিবীতে বেঁচে আছো, যেই মা তোমাকে লালন পালন করেছে, তুমি এমন মাকে, তুমি এমন কন্যা সন্তানের সঙ্গে যে আচরণ করেছো, অবশ্যই এটা ক্ষমার অযোগ্য। তবে যদি তুমি ইসলাম গ্রহণ করো, তুমি যদি দ্বীনের পথে ফিরে আসো, আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া আর আমার আল্লাহর যে ক্ষমা, এই পৃথিবীর সব কিছুর চাইতে অনেক অনেক বড়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, সম্মানিত ভাইরা আমার, নারী অধিকারের নামে মেয়েদের মাঝে এসে মেয়েদেরকে রাস্তায় নেমে আন্দোলন করে নিজেদের অধিকার ফিরিয়ে আনতে হবে এমনটি প্রয়োজন নেই। বরং ইসলাম মেয়েদেরকে কি অধিকার দিল? যেই মেয়েকে পুঁতে ফেলা হতো সেই মেয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, এদের প্রতি কোনো খারাপ আচরণ করা যাবে না, বরং এদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে আনবে। সেই সময় একজন যুবক 5 জন, 10 জন, 20 জন পর্যন্ত মেয়েকে বিয়ে করত, তাদের দিয়ে অর্থ উপার্জন করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন করা যাবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা যদি বিয়ে করতেই চাও, মন যদি চায়, 2টা মেয়েকে বিয়ে করতে পারবে। যদি প্রয়োজন মনে করো, ওয়া সুলাসা, 3 জন মেয়েকে বিয়ে করতে পারবে। যদি মন চায়, প্রয়োজন যদি হয়, ওয়া রুবা, 4 জন মেয়েকে বিয়ে করতে পারবে। ফাইন খিফতুম আল্লা তাদিলু, কিন্তু তোমরা যদি এমনটা করতে অক্ষম হও, এদের মধ্যে নেই বিচার, এদেরকে পরিচালনা করা, এদের খাবার, চিকিৎসা, বাসস্থান এবং এভরিথিং প্রয়োজন পূরণে যদি তোমরা আশঙ্কা বোধ করো, ইনসাফ করতে যদি তোমরা আশঙ্কা বোধ করো, তাহলে ফাওয়াহিদা, একটা মেয়েকে বিয়ে করবা। এদের সঙ্গে কখনোই কোনো খারাপ আচরণ করা যাবে না, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এদেরকে ঝুলিয়ে রাখা যাবে না, এদেরকে সামান্যতম কোনো কষ্ট দেওয়া যাবে না। যদি ইনসাফের আশঙ্কা থাকে তাহলে একটি, আর একান্তই প্রয়োজন হলে 2টি, 3টি, 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে। তবে শর্ত, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলা, এদেরকে বিয়ে করবে মহারণা দিয়ে, উপযুক্ত মহারণা দিয়ে। একটা মেয়েকে, তার ইজ্জতকে, তার যৌবনকে তুমি যে উপভোগ করছো, তাকে হালাল করছো, এমনি এমনি করা যাবে না, সর্বোচ্চ মহারণা দিয়ে তাকে বিয়ে করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মেয়েদেরকে পৈতৃক সম্পত্তিতে অংশ দেওয়া হতো না, অথচ কোরআন, ইসলাম মেয়েদেরকে কি প্রাধান্য দিল? ওয়ালির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা ওয়া কাসুরা নাসিবান মাফরুজা। আল্লাহ পাক বললেন, পিতামাতা এবং নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে ছেলেদের যেমন অংশ রয়েছে, ঠিক তেমনি মেয়েদের অংশ রয়েছে। কম হোক বেশি হোক, মেয়েদের অংশ রয়েছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান। প্রিয় ভাইয়ের আমার, বিগত কোন এক সময় বিএনপির একজন সংসদ সদস্য, এক মেয়ে পার্লামেন্টে বিল নিয়ে এসেছিল। বিলটা কি জানেন?
বিলটা হলো যে আল্লাহ পাক নারীদের প্রতি অবিচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোন জায়গায় নারী না, কোন জাতির প্রতি, অমুসলমানদের প্রতিও কোনো অবিচার করে নাই। এই মেয়েটি বিল উত্থাপন করেছিল পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অর্ধেক আর পিতা আর ছেলেদেরকে ডবল দেওয়া হয়েছে। সুতরাং এটা সংশোধন করতে হবে, ছেলে মেয়ে সমান অংশ দিতে হবে। আসলে কি তার এই দাবিটা ঠিক ছিল? কথা বলেন। ইসলাম কোরআন যে নির্দেশনা দিয়েছে, যে বিধান দিয়েছে, তা বিজ্ঞানসম্মত এবং অতীব শাশ্বত সঠিক এই বিধান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধানের মধ্যে কোনো ভুল, কোরআনের বিধানের মধ্যে কোনো সন্দেহ। মানুষের কল্যাণের জন্য, এ জাতির কল্যাণের জন্য যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেটাই দিয়েছেন। মেয়েদেরকে কম দেওয়া হলো, ছেলেদেরকে ডবল দেওয়া হলো। আমি যদি একটা ছোট্ট উদাহরণে বলি, আমাদের কাছে খুবই স্পষ্ট হবে। কোনো বাবার এক ছেলে এক মেয়ে, ধরুন 15 লাখ টাকা রেখে গেল। এখন বন্টন করতে গিয়ে মেয়ে পাইল 5 লাখ, ছেলে পাইল 10 লাখ। মেয়ে 5 লাখ পাওয়ার কারণে মনটা বড়ই খারাপ। ভাই ডবল পাইলো আর আমি অর্ধেক পাইলাম, কি মন খারাপ হবে না? খারাপ হবে? খারাপ হতে পারে জ্ঞানের অভাবের কারণে, কিংবা ঈমান না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, এই বিধানের মধ্যে কোনো অবিচার থাকতে পারে, কোনো বেইনসাফ থাকতে পারে। আল্লাহর প্রতিটি বিধান হচ্ছে ইনসাফপূর্ণ এবং বিজ্ঞানসম্মত। মেয়েটি 5 লাখ, ছেলেটি 10 লাখ। এই বিধানের আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো, এই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হচ্ছে, বিয়ে দিলে এই মেয়েটি মহারণা পাবে না? পাবে কিনা? ধরুন 1 লাখ টাকা মহারণা পাইলো মেয়েটা, তাহলে এই মেয়েটা বাবার 5 লাখ, মহারণা 1 লাখ, কত হলো? 6 লাখ। ছেলেটিকে যখন বিয়ে দেওয়া হচ্ছে, তখন ছেলেটি বিয়ে দিতে ওরও তো মহারণা লাগবে। বোনের যদি 1 লাখ মহারণা নেয়, তাহলে ওকে তো স্ত্রী 1 লাখ মহারণা দিতে হবে, হবে কিনা? এখন 1 লাখ টাকা স্ত্রী মহারণা দিল। এবার বলেন তো, ছেলেটির টাকা এখন কত থাকলো? 9 লাখ। মেয়েটির কত হলো? 6 লাখ। এরপরে ওই ছেলেটির বিয়ে এবং এই মেয়েটিরও বিয়ে দিতে লাগলে যে খরচটা হবে, এই খরচ তো এই ছেলেকেই দিতে হবে, কি ভাইকে দিতে হবে না? ভাই খরচ করে বিয়ে দিল, বোনকে আনা নেওয়া করবে, রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া, তারপরে ঈদে জামাই বোনকে এই বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া, এই সব কিছু করতে প্রতি মাসে যে খরচ, এই খরচটা কার? ভাইয়ের না? দেখা যাবে 6 বছর, 8 বছর কিংবা 10 বছরের মধ্যে ভাইয়ের 9 লাখ টাকা এখন হয়ে গেছে জিরো, কি ঠিক কিনা? আর 10 বছর এই বোনটা 6 লাখ টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে দেখা যাবে যে ডবল, তার ডবল হয়ে গেছে, কয়েক গুণ বেশি হয়ে গেছে। কিন্তু বোনের কোনো খরচ, এর চিকিৎসা বলেন, এর আদার যত খরচ বলেন, এমনকি ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে, মিষ্টি কিনতে হবে, সেই খরচও ও স্বামীর কাছ থেকে পাবে, ঠিক কিনা? তার মানে মেয়েদের কোনো খরচ নাই, যা খরচ ছেলেদের। বিধায় ছেলেদের জন্য যে ডবল করা হয়েছে, এটা ইসলামের শাশ্বত ইনসাফপূর্ণ এক মহান বিধান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মনে আমার, আজকে আমি আপনাদের কাছে কথা বেশি বলার সুযোগ পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইসলামে মেয়েদেরকে যে সম্মান দান করেছে, যে প্রাধান্য দান করেছে, আপনারা এটা মেনে নিন। যদি মেনে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনাদেরকে সম্মানিত করবেন। প্রিয় বোনেরা আমার, ইসলাম ইবাদতের ব্যাপারে আপনাদেরকে কি না সম্মান দিয়েছে একটু দেখেন তো। বিশ্বনবীর দরবারে একজন মেয়ে আসলেন, নাম হলো আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি এসে বিশ্বনবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মেয়ে মানুষ, আমরা মসজিদে নামাজে যেতে পারি না, আমরা জানাজায় যেতে পারি না, আমরা ঈদের নামাজেও হাজির হতে পারি না, আমরা জুমার নামাজেও যেতে পারি না, আমরা হজ করার কখনো নিয়ে গেলে যেতে পারি না, হলে পারি না।
পুরুষেরা বারবার হজ করে, বারবার উমরা করে, এরা জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য, এরা জিহাদ করে, যুদ্ধ করে, এরা যত নেকি করে, আমরা বাড়িতে বসে থেকে তো এগুলো করতে পারি না। আমরা স্বামীর কাপড় কাচি, রান্না বান্না করি, ছেলে মেয়ে লালন পালন করি, আমরা আমাদের স্বামীর বাড়িটাকে গোছালো রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামীদের যত নেকির কাজ করেন এই নেকির কাজে অংশ নিতে পারি না, শুধু বাড়ির মধ্যে সীমাবদ্ধ। হে নবী, একটা প্রশ্ন আপনাকে করব, স্বামীরা যত নেকির কাজ করে, এমনকি নামাজ, জিহাদ, হজ, উমরা সহ, জানাজা সহ যত নেকির কাজ করেন, এদের নেকির কোন অংশ কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন না? আমরা তো স্বামীর কাজই করছি বাড়িতে, স্বামীদের নেকির কোন অংশ কি আমরা পাবো না? সম্মানিত বোনের আমার, ইসলাম আপনাদেরকে কি সম্মান দিয়েছে খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, মেয়েরা তোমরা পাইবা স্বামীদের সকল নেকি। যত নেকি করবে, হজ করবে, উমরা করবে, জিহাদ করবে, এরা জানাজায় যাবে, জামাতে নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, যত নেকি অর্জন করবে, মেয়েরা স্বামীদের সব নেকি তোমরা তোমাদের আমল নামায় ওই কাজগুলো না করে অটোমেটিক্যালি সব নেকির অংশ তোমাদের আমল নামায় ফ্ল্যাক্স দিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত আছে তিনটে। শর্ত আছে কয়টা? বিনা শর্তে না, তিনটি শর্ত সাপেক্ষে এই নেকি তোমরা পাইবা।